আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকে টনসিলের প্রদাহতে কি ঔষধ দেব তা নিয়ে আলোচনা করব। টনসিল কি? মুখগহ্বরের ভিতরে হাঁ করলে দুটি মাংসপিণ্ড দেখা যাবে বাদামের মতো, দুই পাশে দুটি, ভিতরের দিকে। এগুলো হলো টনসিল। এগুলো ফুলে উঠলে, ব্যথা করলে, লাল হয়ে গেলে, শরীরে জ্বর আসলে তখন বলবো টনসিলাইটিস হয়েছে। টনসিলাইটিস বিভিন্ন কারণে হতে পারে। অতিরিক্ত ঠান্ডা লাগলে, বেশি ঠান্ডা দ্রব্য খেলে, অথবা বেশি গরম লাগলে, গরম কিছু খেলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে। কারণ এগুলো শরীরের ভিতরে কোনো জার্ম, ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকতে লাগলে এই টনসিলগুলো বাধার সৃষ্টি করে, সংক্রমণ হইতে দেয় না, সংগ্রাম শুরু করে দেয়। সে যদি নিজে দুর্বল হয়ে যায়, তাকে আক্রমণ করে বসে, তখন সে এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয়। তখন আমরা সাধারণত ঠান্ডা পানি পরিহার করতে বলি, অতিরিক্ত গরম পানি খেতে নিষেধ করি, নর্মাল টেম্পারেচারের খাবার দাবার খেতে বলি, নরম খাবার খেতে বলি, পুষ্টিকর খাবার খেতে বলি। অনেক সময় ম্যাল নিউট্রিশনের কারণেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এখন আমরা এই টনসিল প্রদাহের সময় হোমিওপ্যাথি কি ওষুধগুলো দেই তা নিয়ে আলোচনা করব। চলো। টনসিল প্রদাহের ঔষধগুলো: এক, অ্যাকোনাইট। শীতকালে ঠান্ডা বাতাস লাগিয়ে হঠাৎ অতি প্রবল ভাবে জ্বর ও অস্থিরতা সহ মৃত্যু ভয় সহ যদি টনসিলে প্রদাহ থাকে তখন অ্যাকোনাইট। দুই, বেলাডোনা। গোসল করার পর যদি চুল কাটিবার পর হঠাৎ অতি প্রবলভাবে রোগাক্রমণ করে, মুখ চোখ রক্তবর্ণ, ঘাড় গলা ফুলিয়া ওঠে, বেদনাযুক্ত হইয়া ওঠে, তখন বেলেডোনা। ক্যামোমিলা। ঠান্ডা বাতাস লাগিয়া টনসিলে প্রদাহ, শিশু সংক্রমণ ক্রমাগত, শিশু কোলে উঠিয়া বেড়াইতে চায়, নিচে রাখা যায় না, এটা শিশুদের ক্ষেত্রে এই ক্যামোমিলা ঔষধ দিবে। স্পঞ্জিয়া। বুকের মধ্যে সাই সাই শব্দ, শ্বাসকষ্ট সহ টনসিলের প্রদাহ হলে স্পঞ্জিয়া। হিপারসাল। আক্রান্ত স্থান অত্যন্ত স্পর্শকাতর, মুখের কাছে হাত নিতে দেয় না, চিৎকার দেয়, ধরতে দেয় না, ঠোঁট মুখ দেখতেও দেয় না, কিন্তু রুগী ঠান্ডা সহ্য করতে পারে না, এই ক্ষেত্রে হিপারসাল। আর যদি রুগীর টনসিলে ব্যথা তবু প্রচুর খানা খায়, ব্যথার মধ্যখানেও খাওয়ার বন্ধ নাই, কিন্তু সে গরম সহ্য করতে পারে না, ঠান্ডায় ভালো থাকে, রুগীর চোখ চুল এগুলো কালো বর্ণের, খায় দায় কিন্তু শুকিয়ে যায়, চিকন চাকন গরম হলে এই আয়োডিন বেশি কাজ করবে। মার্কোরিয়া সোলিবিলিস। যদি টনসিলে প্রদাহ রাত্রে বৃদ্ধি পায়, মুখে অত্যন্ত দুর্গন্ধ থাকে, পিপাসা থাকে, জিহ্বায় দাঁতের দাগ থাকে, তখন টনসিলের প্রদাহে এই মার্কোরিয়াস মার্কসল দিলে হবে। কোনিয়াম মেকুলেটাম। রুগী টনসিলের সময় শুইলে ঘাম দেখা দেয়, মাথা ঘুরিতে থাকে, কিংবা উভয় লক্ষণে দোনোটা লক্ষণে বর্তমান থাকলে তখনই এই কোনিয়াম মেকুলেটাম দিবে। ক্যালকেরিয়া কার্ভ। রুগী মোটা সোটা স্থূলদেহ, মাথার ঘামে বালিশ ভিজিয়া যায়, আর ডিম পছন্দ করে এই রুগী, সে এই অসুস্থতার সময় ডিম খাইতে চায়, সবসময় এই রুগী ডিম পছন্দ করে, অসুস্থতার মধ্যেও ডিম খাইতে চায়, এই টনসিলের প্রদাহের রুগী তখন ক্যালকেরিয়া কার্ভ দিবে। এই ওষুধগুলোর মধ্য থেকে টোটালিটি অফ সিমটম
অনুসারে পূর্ণাঙ্গ কেস টেকিং নিয়ে এই ধরনের পিকুলিয়ার লক্ষণগুলো পেলে সিমিলার ওষুধটাই দিবে এখান থেকে। তাহলে ইনশাল্লাহ দ্রুত সেরে উঠবে, টনসিলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সবাইকে ধন্যবাদ।